এটা নাম হচ্ছে মেকানিক্যাল এসি পাম্প। কি পাম্প? মেকানিক্যাল এসি পাম্প। এটা যখন ইঞ্জিন চলবে তখন ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল টেনে এনে তোর কার্বোরেটরে দেয়, অর্থাৎ এটা ব্যবহার করে কার্বোরেটর টাইপ ইঞ্জিনে। সেজন্য আমরা এটা কার্বোরেটরের পাশে রাখছি। যখনই টানবে টেনে পরে কার্বোরেটরে প্রবেশ করবে ফুয়েলটা, কার্বোরেটরে ফুয়েল যখন প্রবেশ করবে তখন এই ফুয়েলের সাথে বাতাস মিক্স করে তখন সিলিন্ডারে প্রবেশ করানো হয়। কথা কি আমরা বুঝতে পেরেছি? ঠিক আছে, এটা হলো মেকানিক্যাল এসি পাম্প। আর এটা হচ্ছে আমরা ব্রেক মাস্টার সিলিন্ডার বলি, ব্রেক সিস্টেমে কাজে লাগে। যদি এটা আমাদের ইঞ্জিনের অংশ না, কিন্তু এটা ব্রেক মাস্টার সিলিন্ডার। আচ্ছা, ধন্যবাদ। এইটা হচ্ছে লুব্রিকেটিং পাম্প, লুব অয়েল পাম্পও বলে। কি বলে এটা? লুব অয়েল পাম্প আছে। যেখানে এই ধরনের স্টেনার ব্যবহার না করে সেখানে এই লুব্রিকেটিং পাম্প বা লুব অয়েল পাম্প ব্যবহার করা হয়ে থাকে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, আমরা মাথায় রাখবো। এখানে স্টেনার আছে আলাদা করে, আবার পাম্প আলাদা সিস্টেমে আছে। যাই হোক, এবার আমরা দেখি যে এইটা আছে, এটা চার্জিং সিস্টেমের একটা অংশ। তার নাম হচ্ছে অল্টারনেটর অথবা জেনারেটরও বলে। ঠিক আছে, এটা একটা চার্জিং সিস্টেমের অংশ। যদি এটা কাজ না করে তাহলে ব্যাটারি চার্জ হবে না। বুঝতে পেরেছি? যখন ব্যাটারি দুর্বল হয়ে যাবে আর চার্জ দেয় না, তাহলে বুঝতে হবে চার্জিং সিস্টেমের সমস্যা থাকতে পারে। বুঝতে পেরেছি? আচ্ছা, এইবার আসি। আমরা এখানে একটা ব্যাটারিও রেখেছি তার সাথে ইগনিশন সিস্টেমের সাথে। আমরা জানি এই ব্যাটারি দিয়ে কী করা হয়? প্রথমে ইঞ্জিনটাকে স্টার্ট করার জন্য এই ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। এই ব্যাটারি মনে করো ছোটো বড়ো থাকে, ব্যাটারির সাইজ যত বড় হবে এম্পিয়ার তত বেশি হবে। এই যে এটা একটু দেখি আমরা, এই ব্যাটারিতে কিন্তু আমরা একটু যদি খেয়াল করি, ব্যাটারিতে লেখা থাকে যে এটা কত ভোল্টের ব্যাটারি আছে না? হ্যাঁ, এটা 12 ভোল্টের ব্যাটারি। ব্যাটারিটা অনেক পুরাতন, হয়তো লেখা বোঝা যাচ্ছে না, কিন্তু একটু আমরা ব্যাটারির সাইজ থাকে। যেমন এই যে এখানে N50, এই যে এখানে N50 আছে, N50 আছে না? যাই হোক, যখনই এই ধরনের ব্যাটারি লেখা না থাকলে আমরা বুঝতে পারবো সেল যদি 6টা থাকে, 1 2 3 4 5 6, 6টা সেল না? 6টা সেল আছে, 6 দোকানে 12 ভোল্টের ব্যাটারি এটা। ঠিক আছে, এটা একটু রাখি। তারপরে আমরা একটু এই যন্ত্রটা একটু দিই। এটা হলো কি? এটা ক্লাচ ইউনিট। কি ইউনিট? ক্লাচ ইউনিট। এই ক্লাচ ইউনিটের ভিতরে এটা হলো প্রেসার প্লেট। এগুলা আমরা এখানে একটু দেখাই। এটা কি? প্রেসার প্লেট। এটা হলো প্রেসার প্লেট। এই যে এই প্লেটটা মোটাটা, আর এগুলো হচ্ছে ফিঙ্গার। আর এগুলো হলো ক্লাচ প্লেট। এই যে এটা আমরা দেখবো ক্লাচ প্লেট। কি প্লেট এটা? ক্লাচ প্লেট। ঠিক আছে, যখন আমরা গিয়ার পরিবর্তন করব তখন কিন্তু এই ক্লাচ প্যাডেলে চাপ দিয়ে কিন্তু গিয়ার পরিবর্তন করতে হয়। ঠিক আছে, যখন ইঞ্জিন চালু থাকবে তখন কিন্তু তোমার যখন আমরা গিয়ার পরিবর্তন করব তখন অবশ্যই ক্লাচ প্যাডেলে চাপ দিয়ে গিয়ার পরিবর্তন করব। হ্যাঁ, ম্যানুয়াল গাড়ির জন্য এটা, কিন্তু ম্যানুয়াল গাড়ির জন্য। জি, ধন্যবাদ। তারপরে আসি আমরা অটো গাড়ির গিয়ার বক্স। আমরা একটা রাখছি এখানে, আমরা একটু খেয়াল করি যে অটো গাড়ির একটা গিয়ার বক্স আছে। একটা অটো গাড়ির গিয়ার বক্স। এই গিয়ার বক্সটা যেটা হয়েছে, আমরা একটা গিয়ার বক্সের দেখা দিই। হ্যাঁ, অটো গাড়ির গিয়ার বক্স এটা খেয়াল করি। এই গিয়ার বক্সে দেখি আমরা এখানে এই মাইল মিটার কেবল আছে। এটা একটা মাইল মিটার কেবল, মানে কত কিলোমিটার চললো তা শো করবে। কোথায়? ড্যাশবোর্ডে শো করবে। আর এটা একটা অটো গিয়ার। একটু আমরা দেখি, এটা হলো টর্ক কনভার্টার। এটা হলো কি? টর্ক কনভার্টার। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে এটা কি বলে? কি? টর্ক কনভার্টার। এটা ক্লাচের কাজ করে, অটো ক্লাচের কাজ করে। এটা একটা টর্ক কনভার্টার। এটার ভিতরে কি থাকে? ফ্লুইড থাকে, ATF, অটোমোটিভ ট্রান্সমিশন ফ্লুইড থাকে। এই ফ্লুইডের মাধ্যমে কিন্তু গিয়ার পরিবর্তন, ফ্লুইডের প্রেসারে গিয়ার পরিবর্তন হয়ে থাকে। আমরা কি বুঝতে পেরেছি? তাই লাগানোর সিস্টেমটা একটু দেখি। এটা মূলত থাকে হলে এভাবে লাগবে। এভাবে যদি আমরা একটু ড্রাইভ শেফটে প্রবেশ করিয়ে দিই তাহলে চাপ দিলে লেগে গেল। এখন যদি আমরা এটা ঘুরাই, যদি ইঞ্জিন ঘুরে, ফ্লাইহুইল যদি ঘুরে, তখন এটা এরকম ঘুরবে, ফলে গিয়ার পরিবর্তন হবে। আমরা কি বুঝতে পেরেছি? তা মোটামুটি আমাদের আজকে ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে আমরা মোটামুটি চেষ্টা করেছি সবগুলা তুলে ধরার জন্য। তা মোটামুটি সবাইকে ধন্যবাদ। এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।